হ্যাঁ, আমরা শুরু করি তাহলে। আমাদের হচ্ছে আজকে একটা ল্যাব করব। গতদিন আমরা ট্রিপল এ অথেন্টিকেশনের উপরে কাজ করেছিলাম, আপনাদের মনে আছে মনে হয়। এবং সেটা বলেছিলাম যে আজকে সার্ভার বেস ট্রিপল এ কিভাবে কাজ করে সেটা দেখাবো। গতদিন আমাদের ছিল যে নর্মাল রাউটারেই আমাদের যে ট্রিপল এর যে সার্ভিস, এটা হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং, ট্রিপল এ কিভাবে কাজ করে সেটা দেখিয়েছিলাম। আজকে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে সার্ভার বেস ট্রিপল। তো সার্ভার বেস ট্রিপলের জন্য আসলে দুইটা প্রোটোকল আছে। একটা হচ্ছে রেডিয়াস, আর একটা হচ্ছে টেসাসিয়াস প্লাস। আমরা গতদিন ওইটা রাউটারের মধ্যে ইমপ্লিমেন্ট করেছিলাম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। আজকে আমরা সার্ভারের সাথে কিভাবে, সার্ভারে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে ট্রিপল এ অথেন্টিকেশন কাজ করে সেটা দেখবো। ঠিক আছে? তো নর্মালি আমরা রাউটারেও সেটা করতে পারি, সমস্যা নাই। কিন্তু সার্ভার বেস ট্রিপল এর বেশ কিছু ফিচার আছে যেটা নর্মালি আমরা যদি ট্রিপল এ অথেন্টিকেশন করি সেটাতে পাওয়া যায় না। তো আজকে আমরা সেটাই দেখবো। এবং দুইটা প্রোটোকল আছে বললাম, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে টেসাসিয়াস প্লাস। তো আমরা দুইটাই কিভাবে কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করি। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাইতেছে। আমাকে কি শুনতে পান? একজন রেসপন্স করেন। স্যার জি ক্রিস্টাল স্যার, ক্লিয়ার, হ্যালো, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাইতেছে। ওকে, স্যার শোনা থ্যাংক ইউ। যাচ্ছে স্যার। ঠিক আছে, আজকে আমরা এই ল্যাবটা দেখবো। আমরা গতদিন এই ল্যাবটা দেখেছিলাম, 7.2.6, কনফিগার লোকাল ট্রিপল এ ফর কনসোল এন্ড ভিটিওয়াই অ্যাক্সেস। আজকে দেখবো 7.4.9, কনফিগার সার্ভার বেসড অথেন্টিকেশন উইথ টেসাসিয়াস প্লাস এন্ড রেডিয়াস। সার্ভারে কিভাবে কাজ করে। দেখেন, এখানে হচ্ছে দুই ধরনের প্রোটোকল, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে টেসাসিয়াস প্লাস। তো টেসাসিয়াস প্লাস এইটা আসলে সিসকোর তৈরি করা প্রোটোকল। আর রেডিয়াস এইটা ডেভেলপ করেছে আসলে আইইটিই। এই এই প্রতিষ্ঠানটা আসলে এটা ডেভেলপ করেছে এবং স্ট্যান্ডার্ডাইজেশন করে। কিন্তু এটা বেশ আগের ঘটনা। এখন বিভিন্ন ভেন্ডর আসলে এই দুইটা প্রোটোকলের মধ্যে যে কোনো একটাকে নিয়ে কাজ করে, আসলে দুইটাই ইউজ হয়। তো কিভাবে এটা কাজ হতে পারে তার একটা ল্যাব আমরা এখানে দেখার চেষ্টা করব। তো গতদিনের আইডিয়াটা মাথায় লাগবে, তাছাড়া কিন্তু একটু মুশকিল হবে। হ্যাঁ, এই ল্যাবটা মাঝামাঝি সাইজের আর কি, ছোটই, খুব বড় না। তো এখানে দেখেন তিনটা রাউটার আছে, R1, R2 আর 3। R1 রাউটারের সাথে ল্যান হচ্ছে এই যে এটা, লোকাল নেটওয়ার্ক 192.68.1.0। R2 এর সাথে 192.68.2.0। R3 এর সাথে 192.68.3.0। এবং হচ্ছে এখানে দুইটা রাউটারের মধ্যে যে কানেক্টিভিটি 10.1.1.0 নেটওয়ার্ক, এটা হচ্ছে 10.2.2.0 নেটওয়ার্ক। এই হচ্ছে টোটাল বিষয়। ঠিক আছে? এবং আমরা যদি এটার অ্যাড্রেস টেবিলটা দেখি, R1 এর দুইটা ইন্টারফেস, একটা হচ্ছে G01 192.68.1.1, এটা হচ্ছে সিরিয়াল 10.1.1.2। R2 এর তিনটা ইন্টারফেস, একটা হচ্ছে এই যে G00, এটা তার করসপন্ডিং অ্যাড্রেস এই যে দেওয়া আছে 192.68.2.1। একটা সিরিয়াল 000, একটা সিরিয়াল 001, এবং করসপন্ডিং আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এখানে দেওয়া আছে। R3 হচ্ছে একটা G01 এবং তার অ্যাড্রেস হচ্ছে 192.68.3.1 এই মাথার, এবং এইটা হচ্ছে সিরিয়াল 001, এটা হচ্ছে 10.2.2.0। এবং তার সাথে এখানে দেখেন দুইটা সার্ভার, একটা হচ্ছে টেসাসিএস প্লাস সার্ভার আর একটা হচ্ছে রেডিয়াস সার্ভার।
টেসা সিএস প্লাস এইটা আছে হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে 192.168.2.0 নেটওয়ার্কের মধ্যে, এবং এটার আইপি হচ্ছে 192.168.2.2। আমরা যদি এটা দেখি, এই নেটওয়ার্কে ওই যে 192.168.2 একটা হলো ডিফল্ট গেটওয়ে, আর এই সার্ভারের আইপি হচ্ছে 192.168.2.2। ওকে, ঠিক রেডিয়াস সার্ভার এটা আছে এই 192.168.3.0 নেটওয়ার্ক, এবং এইটার আইপি হচ্ছে এই যে এটা 192.168.3.2। ক্লিয়ার? দুইটা সার্ভার, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে, এবং এখানে তিনটা পিসি তিনটা ল্যানে আছে। পিসিএ এটা হচ্ছে এখানে 192.168.1.3। আপনাদের কথা বলার সময় অন করে মাইক্রোফোন, পরে অফ করে দেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে পিসিএ এটা হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্কের। পিসিবি 192.168.2.0, এবং এটা হচ্ছে 192.168.3.0 পিসি সি নেটওয়ার্কের আর কি। এটার অ্যাড্রেস হচ্ছে 3 করে, 1 3 2 3 3 3, এই হচ্ছে পুরো অ্যাড্রেস টেবিল। এইখানে যেটা আমরা কাজ করব, এই চারটা অবজেক্টিভ এখানে দেওয়া আছে। আসলে দুইটা অবজেক্টিভ, একটা হচ্ছে কনফিগার করা, কনফিগার সার্ভার বেস ট্রিপল অথেন্টিকেশন ইউজিং টেসা সিএস প্লাস। এখানে যে সার্ভারটা আছে, এর আগের দিন আমরা কিন্তু যেটা করেছিলাম, রাউটারের মধ্যে সরাসরি কিন্তু লোকাল ইউজার আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু ট্রিপল অথেন্টিকেশন করেছিলাম। কিন্তু আজকে এটা করব না, আজকে করব হচ্ছে সার্ভারে দিয়ে, লোকালি দিব না। লোকালি দিব অবশ্য, কিন্তু সেটা হচ্ছে ব্যাকআপ হিসেবে। যদি সার্ভারে দিই, যদি সার্ভারে না থাকে বা সার্ভারে কোনো ক্রমে এটা মিসিং হয়, তাহলে লোকালটা যেন কাজ করে, এটা ডিফল্ট, কিন্তু আসলে আমরা সার্ভার দিয়ে করবো। তো কনফিগার সার্ভার বেস ট্রিপল অথেন্টিকেশন, এই যে টেসা সিএস প্লাস সার্ভারটা ইউজ করব, এবং তারপরে হচ্ছে ভেরিফাই করব যে আসলে এই যে টেসা সিএস প্লাস দিলাম সেটা কাজ করছে কিনা। এরপরে হচ্ছে কনফিগার সার্ভার বেস ট্রিপল অথেন্টিকেশন ইউজিং রেডিয়াস, তারপরে সেটা ভেরিফিকেশন। মানে আসলে দুইটা কাজ, একটা হচ্ছে টেসা সিএস প্লাস কনফিগারেশন, একটা হচ্ছে রেডিয়াস সার্ভারের কনফিগারেশন। ঠিক আছে, দেখেন এখানে যেটা বলছে ব্যাকগ্রাউন্ডটা, the network topology shows routers R1, R2, R3, তিনটা রাউটার আছে। কারেন্টলি অল অ্যাডমিনিস্ট্রেটিভ সিকিউরিটি। আপনাদের মাইক্রোফোন হঠাৎ করে অন করছেন কেন ভাই? অনলাইন ক্লাস তো অসুবিধা হয়। তিনটা রাউটার এখানে, তিনটা রাউটারের মধ্যে কারেন্টলি অল অ্যাডমিনিস্ট্রেটিভ সিকিউরিটি বেসড অন নলেজ অন দ্য ইনেবল সিক্রেট পাসওয়ার্ড, সবগুলোই ইনেবল সিক্রেট পাসওয়ার্ড দেওয়া আছে। Your task is to configure and test local and server based solution, লোকাল এবং সার্ভার বেসড। সার্ভারেও কাজ করে, লোকালেও কাজ করে, এরকম। আমরা কিন্তু টাইটেলে লেখা আছে সার্ভার বেসড, কিন্তু এখন লোকালের কথা বলছি, কারণ লোকাল ব্যাকআপ হিসেবে আমরা দিয়ে রাখবো। পরে বলছি আমি। You will configure router R2 to support server based authentication using Tesa CS plus protocol, মানে R2 তে আমরা Tesa CS plus এই প্রোটোকলটা অ্যাক্টিভেট করব। আর এখানে ইউ উইল কনফিগার রাউটার R3 টু সাপোর্ট সার্ভার বেসড অথেন্টিকেশন ইউজিং রেডিয়াস প্রোটোকল। R3 তে আমরা হচ্ছে রেডিয়াস প্রোটোকল সাপোর্টের চেষ্টা করব। ক্লিয়ার? তো R2 তে যখন আমরা করব, এখানে বলা আছে দেখেন, দ্য টেসাসিয়াস প্লাস সার্ভার হ্যাজ বিন প্রি কনফিগার্ড উইথ দ্য ফলোইং। টেসাসিয়াস প্লাস অলরেডি এইটা দিয়ে প্রি কনফিগার্ড করা আছে। যেমন ক্লায়েন্ট R2 ইউজিং দ্য কিওয়ার্ড টেসাসিয়াস পা 55। আর ইউজার অ্যাকাউন্ট আমরা সেদিন যেটা কমান্ড দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু সার্ভারের মধ্যে দেওয়া আছে। আমরা একটু দেখি তো কি আছে। এখানে ঢোকার পর আপনি হচ্ছে সার্ভিসের মধ্যে যে দেখেন তো কোথাও আছে এখানে। একটু দাঁড়ান তো। এইটা তো সার্ভিসের মধ্যেই পাওয়া যাওয়ার কথা। The Tessia server has been pre-configured with the following: client R2 using the keyword এত, আচ্ছা ওকে, R2 client user account admin 2 password admin, এটা তো দেওয়ার কথা।
সার্ভিসের মধ্যে থাকার কথা, কিন্তু কই? ট্রিপলের ভিতরে কি? একটু থামেন দেখি, একটু দেখি। এই যে ট্রিপলে, সরি, খেয়াল করে নেই, ট্রিপলের মধ্যে থাকবে এটা স্বাভাবিকভাবেই। ট্রিপল অথেন্টিকেশন খুঁজে পাচ্ছিলাম না। ট্রিপল অথেন্টিকেশন, এই যে সার্ভিস অন অফ, হ্যাঁ, এখানে খেয়াল করেন আমাদের এইটাতে, এই যে এখানে কিন্তু অলরেডি এই যে কনফিগার করা আছে, দেখেন অ্যাডমিন টু। এই যে আমরা প্রথমটা দেখছি, দ্বিতীয়টাকে দেখি, অ্যাডমিন টু এন্ড পাসওয়ার্ড অ্যাডমিন টু PA 55। আপনি এটা ইচ্ছা করলে কিন্তু অ্যাড ডিলিটও করতে পারেন, মাল্টিপলও দিতে পারেন। এখানে ইউজার নেম, যেমন এখানে কিন্তু এই যে অ্যাডমিন টু এবং পাসওয়ার্ড এটা দিয়ে অ্যাড করলে চলে আসবে। আমি একটা দেখাই, ধরুন এখানে আপনি লিখছেন অ্যাডমিন, অ্যাডমিন আপনি লিখেছেন হয়তো 1, পাসওয়ার্ড হয়তো দিয়েছেন নেকটার 1 2 3। ওকে, এভাবে আপনি একাধিক কিন্তু ইউজ করতে পারেন। আবার যদি মনে করেন ডিলিট করবেন, এই যে ধরে আমরা যেটা করলাম ডিলিট করে দিলাম, এখানে কিন্তু অ্যাড করা যায় ইউজার আইডি পাসওয়ার্ড, যেটা আমরা গতদিন কিন্তু একটা কমান্ড দিয়ে লিখেছিলাম, মনে আছে আপনাদের? ইউজার নেম, অ্যাডমিন টু, সিক্রেট, এই পাসওয়ার্ড, সেইটা কিন্তু এইখানে আমরা সার্ভারে দিচ্ছি, ইউজার ইন্টারফেসে। ঠিক আছে, এইখানে দেখেন আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এইটা আপনার এইখানে এই যে কনফিগার করা আছে। যেমন ধরেন এটা ক্লায়েন্ট নেম, মানে কোন রাউটারের সাথে যুক্ত। এইটা এই যে টেসা CS প্লাস, এটা কোন রাউটারের সাথে যুক্ত? R2 এর সাথে যুক্ত। আপনি যদি R2 এর মধ্যে ঢোকেন দেখতে পাবেন এটা কিন্তু হচ্ছে এই যে R2 নামে আছে, নাহলে হোস্ট নেম চেঞ্জ করে নিতে হবে। ক্লিয়ার? তার মানে এটা R2 এর সাথে যুক্ত, এই জন্য এটা এই যে R2। আপনি এখানে নাম দিতে পারেন ক্লায়েন্ট আইপি, এখানকার আইপি কত, R2 এর কোন গেটওয়ের সাথে যুক্ত, এটা কত বললাম, 192.68.2.1, তাই না? 2 শূন্য নেটওয়ার্কের একটা গেটওয়ে, সাধারণত প্রথমটায় থাকে 1, একের আইপি এটা। সিক্রেট, সিক্রেট মানে হচ্ছে এই যে কিটা, অলরেডি এটা বলছে যে এটা হলো R2 ইউজিং দ্য কিওয়ার্ড টেসা সিএস, এই যে টেসা সিএস PA 55, এই যে টেসা সিএস 55। আর এখানে সার্ভিসটা কি, সার্ভিস টাইপ কিন্তু টেসা সিএস, যেখান থেকে চেঞ্জ করা যায়, রেডিয়াস নেবেন না টেসা সিএস নেবেন, এখান থেকে কিন্তু সবগুলো চেঞ্জ করা যায়। এখানে তার মানে R2, এখানে ক্লায়েন্ট টাইপ 192.68.2.1, এটা হচ্ছে এই যে সার্ভিস টাইপ, সার্ভার টাইপ টেসা সিএস, আর এটা হচ্ছে সিক্রেট, এটা যেটা দিবেন সেটাই কাজ হবে। এই যে এই জিনিসটা লিখে অ্যাড করলে চলে আসবে। কি বোঝাতে পারলাম? এটা প্রি কনফিগার করা আছে বলছে, না থাকলে আপনি নিজের মতো করে দিতে পারেন। কি ওকে? এটা নিয়ে কোনো কোয়েরি আছে কারো? মনে হয় নাই। এরপরে দেখেন বলছে এখানে যে আমাদের কিন্তু কনফিগার করতে হবে, কিন্তু সার্ভারের কনফিগারেশনটা কি আমরা এখান থেকে সেটা সেট করে দিতে পারি, যেটা অলরেডি এখানে সেট করে দেওয়া আছে এক্সিট, এই আপনার অ্যাক্টিভিটিতে। এরপরে R3 তে আমরা কি করব, R3 তে কিন্তু রেডিয়াস সার্ভার কনফিগার করব। এটার মধ্যে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা সার্ভিসের মধ্যে এই যে ট্রিপলের মধ্যে দেখেন এই যে অ্যাডমিন 3 পাসওয়ার্ড, এই যে অ্যাডমিন 3 পা। একইভাবে এখানে হচ্ছে এই যে R3 192.68.3.1, এটা তো 3 শূন্য নেটওয়ার্কের, এটা একই হবে। এটা হচ্ছে রেডিয়াস সার্ভার এবং কিওয়ার্ড হচ্ছে এই যে এটা রেডিয়াস PA 55। বোঝা গেল? তাহলে এই দুইটা প্রি কনফিগার করা আছে রাউটারের মধ্যে, আপনি ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে এখন বলছে দ্য রাউটার্স, মানে তিনটা রাউটারেই, রাউটার R1 R2 R3 হ্যাভ অলসো বি প্রি কনফিগার্ড উইথ দ্য ফলোইং। কি আছে? সিসকো ইনেবল PA 55, ইনেবল পাসওয়ার্ড দেওয়া আছে তিনটা রাউটারেই। হুম, এই যে এটা আমরা চাইলে পাইতে পারি। এই হচ্ছে মোটামুটি এখানে যেটা বলা আছে, দ্য কনসোল এন্ড ভিডিওআই লাইনস হ্যাভ নট বিন প্রি কনফিগার্ড। এই রাউটারের কোথাও কনসোল এবং প্রি আপনার ওই যে SSH যে লাইনগুলো সেটা কিন্তু কনফিগার করা নাই। এই হচ্ছে টোটাল এখানকার সিনারিও। আমি আপনাদের কি করতে হবে সেটা বললাম, অ্যাড্রেস টেবিল বললাম, এবং কতটুকু প্রি কনফিগার করা আছে সেটাও বললাম। এখন আমাদের কনফিগারেশন করতে হবে। R2 তে টেসা সিএস প্লাসের সাথে কানেক্টিভিটি করতে হবে, এবং R3 তে রেডিয়াস সার্ভারের সাথে কানেক্টিভিটি করতে হবে। এখন আমরা শুরু করব, বলেন এই পর্যন্ত কোনো কোয়েরি আছে কিনা আপনাদের? আছে কোনো কোয়েরি? না স্যার।
ওকে, সামনের দিকে আগেই দেখেন, এখানে আমাদের চারটা কাজ। চারটা কাজ মানে এই যে এই চারটা স্টেপ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। প্রথমে আমরা করব হচ্ছে R2 তে টেসাসিএস প্লাস কনফিগারেশন এবং ভেরিফিকেশন। তারপরে যাব হচ্ছে R3 তে রেডিয়াস সার্ভারের কানেকশন এবং কনফিগারেশন এবং টেস্টিং। ওকে, তো প্রথম যেটা পার্ট 1। আপনাদের মাইক্রোফোন অন হচ্ছে কেন ভাই? মাইক্রোফোন অফ করতে হবে। কথা বলে আবার অফ করে দিবেন। ওই অনলাইনে খুব সমস্যা হয় তো, ক্লাসের কনসেন্ট্রেশন থাকে না। দেখেন, পার্ট 1, কনফিগার সার্ভার বেসড ট্রিপল অথেন্টিকেশন ইউজিং টেসাসিএস প্লাস অন R2। R2 তে আমরা টেসাসিএস প্লাস কনফিগার করতে চাই। এখানে বলছি স্টেপ 1, টেস্ট কানেক্টিভিটি, পিং ফ্রম পিসিএ টু পিসিবি। আমরা এখান থেকে দিই, পিং করে দেখেন এখান থেকে এখানে প্যাকেট যায় কিনা। যাই, ওকে। পিসিএ টু পিসিসি, এখান থেকে এখানে, ওকে, যাচ্ছে। এরপরে পিসিবি থেকে পিসিসি, ওকে। তার মানে 3টা কানেক্টিভিটি, ওকে। এরপরে কনফিগারে ব্যাকআপ লোকাল ডেটাবেজ এন্ট্রি কল অ্যাডমিন। এখানে বলছে ফর ব্যাকআপ পারপাস, বি কেয়ারফুল, এটা খেয়াল করেন, ফর ব্যাকআপ পারপাস, যদি কোনো কারণে ব্যাকআপ লাগে তাহলে কনফিগারে লোকাল ইউজার নেম অফ অ্যাডমিন 2 এন্ড সিক্রেট পাসওয়ার্ড অফ অ্যাডমিন PA55। বলছে যে যদি কোনো কারণে সার্ভার অ্যাক্সেস করা না যায়, ধরেন সার্ভারে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সেটা হয়তো ভুল আছে বা ডিসকানেক্ট হয়ে গেছে সার্ভার, তখন লোকালটা যেন কাজ করে, সেই কারণে কিন্তু ব্যাকআপ ব্যাকআপ লাগবেই, নট নেসেসারি। মানে গতদিন আমরা করেছিলাম রাউটারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, এটা এখন বসাবো, কিন্তু এটা না হলেও কিন্তু চলবে। এটা কখন লাগবে? যখন সার্ভারে থাকবে না বা সার্ভারে কাজ করবে না তখন। দিস ইজ নট ম্যান্ডেটরি, দিস ইজ অপশনাল, বাট ফর ব্যাকআপ পারপাস ইউ ক্যান ইউজ দিস। ওকে, তো আমরা এখানে যদি এটা কনফিগার করতে চাই তাহলে কি লিখবো? ইনেবল পাসওয়ার্ড। ইনেবল পাসওয়ার্ড কি ছিল বলেন তো? এই যে সিসকো ENPA55, এই যে দেখা আছে, দেওয়া আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কনফিগার টার্মিনাল, ইউজার নেম কি দেবো? এই যে বলাই আছে admin2, এন্ড পাসওয়ার্ড এটা, তাই না? admin2 সিক্রেট admin2 PA55, 2PA55, যে কোনোটা দিতে পারেন। এটা আসলে এখানকার মার্কসে একটা বিষয় আছে, এই যে পয়েন্টের, সেই জন্য এই যে কিছু বাড়লো। হ্যাঁ, এটা গত দিনের জিনিস, কিন্তু এটা কেন দিলাম বুঝতে পারছেন? এটা ব্যাকআপের জন্য, এটা দিতে হবে, নট নেসেসারি। আমরা যদি সার্ভার ওকে থাকে, সার্ভারে যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিই তাহলে সার্ভারটা কাজ করবে, কিন্তু যদি না থাকে তাহলে ব্যাকআপটা লোকালটা কাজ করবে। আমরা গতদিন লোকাল দেখেছি, সার্ভারটা দেখিনি, সার্ভারটা দেখছি আজকে। এটা কিন্তু দিলাম আমরা। এরপর ভেরিফাই দ্য টেসাসিএস প্লাস সার্ভার কনফিগারেশন। ভেরিফাই মানে এই যে ক্লিক দ্য টেসাসিএস সার্ভার, এখানে যেটা অলরেডি দেখালাম আপনাদের, এই যে এখানে ক্লিক করলাম। অন দ্য সার্ভিস ট্যাব ক্লিক ট্রিপলে, এই যে ট্রিপলের মধ্যে ক্লিক করলাম। নোটিস দ্যাট দেয়ার ইজ এ নেটওয়ার্ক কনফিগারেশন ফর R2 এন্ড ইউজার সেটআপ অ্যাডমিন, মানে এইটা যে ঠিক আছে সেটা কিটা, আর এটা হচ্ছে অ্যাডমিনের পাসওয়ার্ড, এই দুটো ঠিক আছে কিনা আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে কনফিগার দ্য টিএসসিএস সার্ভার স্পেসিফাইড অন R2, এই কনফিগারেশনটা লাগবে। কিরকম? কনফিগার দ্য ট্রিপল এ টিএসসিএস সার্ভার আইপি অ্যাড্রেস এন্ড সিক্রেট কি অন R2। আপনার এই রাউটারে কিন্তু এটার সাথে লিংক করাই দিতে হবে। এখন লিঙ্কটা কিভাবে করাবো দেখেন, এই যে লিখতে হবে টিএসসিএস সার্ভার হোস্ট, এটা এই সার্ভারের আইপি কত? 100, ওই যে দেখেন 192.68.22। এখানে আমরা তাহলে এখন দেবো 192.68.22, এবং এইটার যে কি, কি কোনটা দিয়েছিলাম, ওই যে উপরে যেটা ছিল আমাদের এই কিটা, এই প্রি কনফিগার্ড কিটাই আমরা কিন্তু দিয়ে দেবো, SSCS PA55, ঠিক আছে, যেটা আমাদের সার্ভারের মধ্যেও দেওয়া আছে, এই যে এটা। তো আমরা যদি এটা করি এখানে, তাহলে এই দুটো কমান্ড লিখি। এক নম্বর হচ্ছে SSCS সার্ভার হোস্ট, কোন হোস্টের সাথে? এটা হলো সার্ভারের অ্যাড্রেস। সার্ভারের অ্যাড্রেস কত?
এই যে এটা হচ্ছে 192.68.2.2, 192.68.2.2। তারপরে টেসা সিএস সার্ভার কি, কি কোনটা, এই যে এখানে আছে টেসা সিএস PA55। টেসা সি, দেখেন টেসা সিএস PA55 কি বললো, টেসা সিএস, বা 55। আপনি যে কোনোটা দিতে পারেন, কিন্তু ওইখানকার কি এর সাথে কিন্তু এই কিটা মিল থাকতে হবে। সার্ভারের এই কি এর সাথে যেন এই কিটা মিল থাকে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তাহলে আমরা কি দিলাম, সার্ভারের অ্যাড্রেস দিলাম হোস্ট হিসেবে, এবং আমরা হচ্ছে কিটা দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে দেখেন, কনফিগার ট্রিপল অথেন্টিকেশন ফর কনসোল অ্যাক্সেস অন R2। এখন কনসোল অ্যাক্সেসের জন্য আমরা এটা করব, এনেবল ট্রিপল অন R2 তে আমরা হচ্ছে কিন্তু এখন ট্রিপল এনেবল করবো, এন্ড কনফিগার অল লগ ইন to authentication using the TSSCS server. If it is not available, then use local database. এখানে খেয়াল করেন, এবার ট্রিপল এর অথেন্টিকেশন করব। আমরা এখানে কি লিখেছিলাম গতদিন, ট্রিপল এ নিউ মডেল। ঠিক আছে, এরপরে কি লিখবো, ট্রিপল এ, মনে আছে অথেন্টিকেশন, তারপরে কি হবে লগ ইন, তারপরে আমরা লিখেছিলাম লগ ইন ডিফল্ট লোকাল। এটা কেন লিখেছিলাম, এটা ছিল যে আমাদের সার্ভার ইউজ হচ্ছিল না, সেই কারণে ডিফল্ট লোকাল হিসেবে কাজ করবে। কিন্তু আমাদের এখানে এখন সার্ভার আছে, এটা লেখা যাবে না। আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হলো লগ ইনের পরে ডিফল্ট গ্রুপ। ডিফল্ট গ্রুপ কি টাইপের, দেখেন এখানে দুইটা টাইপই সাপোর্ট করে, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে টেসাসিয়াস। আমরা টেসাসিয়াস প্লাস, তারপরে হচ্ছে কি আছে, এই যে লোকাল দিলে যেটা হবে সেটা হচ্ছে লোকাল ইউজার নেম অথেন্টিকেশন। এই কমান্ডটা হচ্ছে ট্রিপল এ অথেন্টিকেশন লগ ইন ডিফল্ট গ্রুপ টেসাসিয়াস। আমাদের এতটুকু কিন্তু নতুন আসলো সার্ভারের জন্য। আমরা গতদিন একই জিনিস করেছিলাম, সেটা হচ্ছে যে এই যে গ্রুপ টেসাসিয়াস প্লাস ছিল না, ওটা ছিল ট্রিপল এ অথেন্টিকেশন লগ ইন ডিফল্ট লোকাল। ঠিক আছে, এটা নতুন মডেল আমরা ডেভেলপ করলাম। এরপরে বলছে কনফিগার দ্য কনসোল টু ইউজ দ্য ডিফল্ট ট্রিপল এ অথেন্টিকেশন মেথড। আমরা এখন এটা কনসোল লাইনে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কনসোল লাইনে যদি দিতে হয় তাহলে কি হবে, লাইন কনসোল 0 লগ ইন, কত দিনের মতো লগ ইন অথেন্টিকেশন ডিফল্ট, শেষ। আমাদের এটা 50% হয়েছে, এতটুকু হয়ে যাওয়ার কথা। আমাদের এটা কিন্তু হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তার মানে আমাদের যদি এটা হয়ে যায়, 50% হয়েই গেছে, আমরা যদি একটু চেক করি দেখতে পাবো এই যে R2 এরটা হয়ে গেছে। কিন্তু এখানে দুইটা কাজ, R2 তে টেসাসিয়াস প্লাস, যেটা এখানে সবগুলা টিক দেওয়া আছে দেখেন, আর এখানে R3 এটা হলো রেডিয়াস, এটা কিন্তু এখন করি নাই, এটা কমপ্লিট। আমরা এটা যদি ভেরিফাই করতে চাই এবার, এই যে পার্ট 2 তে, পার্ট 2 এই যে ভেরিফিকেশন, এই যে ভেরিফিকেশন, এটা ভেরিফিকেশনটা কিভাবে করা যায় দেখেন তো, কিভাবে করেছিলাম গতদিন। এরপরে আমরা এখানে চলে যাব, তাই না, এখানে যাওয়ার পর এক্সিট লিখবো, এখানে ইউজার নেম চাচ্ছে, এর আগে কিন্তু ইউজার নেম চাই নাই। ইউজার নেম কি হবে, অ্যাডমিন 2। পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি হবে বলেন তো, এই যে এই পাসওয়ার্ড যেটা সার্ভারে দেওয়া আছে, এই যে সার্ভারে, এই যে এটা admin2 PA55। কি ছিল আমি ভুলে যাচ্ছি, এটা হলো সব ছোট হাতের, admin2 PA55।
এই যে ঢুকলো। এরপরে হচ্ছে ইনেবল পাসওয়ার্ড। ইনেবল পাসওয়ার্ড কি? এই যে সিসকো ENPA55, এটা আগে থেকে কনফিগার করা ছিল। এরপর আপনি যা ইচ্ছা করতে পারবেন। বোঝা গেল? এখন এইখানে এটাই বিষয় যে এইখানে আপনি চেঞ্জ, এটার উপরে কাজ করছে। যদি এটা কোনো ক্রমে ধরেন আপনি এটা ডিলিট করে দিয়েছেন, ধরেন আপনার এটা নাই, এখন কোথায় পাবে? এখন এইখানে যে আমরা যে কমান্ড দিয়েছিলাম, এই যে এটা থেকে পাবে। যদি এটাও না থাকতো তাহলে কিন্তু পাবে না, ঢুকতে পারবে না। এই কারণে একটা ব্যাকআপ হিসেবে লোকালটা দিয়ে দেওয়া। আমি কি বোঝাতে পারলাম? তো এইটা আমরা এখানে দিয়ে দিই। এখানে কি ছিল বলেন তো? এখানে ছিল, অ্যাডমিন 2, আর এটার পাসওয়ার্ড হচ্ছে admin2 PA55। ক্লিয়ার? বোঝা যায়? তাহলে এটা জি আমাদের স্যার। কমপ্লিট। কোনো কোয়েরি থাকলে বলেন, একটা বুঝলে আরেকটা একই, জাস্ট কমান্ডে একটু চেঞ্জ আছে এক জায়গায়। এতটুকু বুঝলে ওটা হয়ে যাবে। আমরা এটা করলাম সার্ভার বেসড টেসাসিএস প্লাস সার্ভার দিয়ে আমরা হচ্ছে কনফিগারেশন করছি ট্রিপলে। আমরা সার্ভার বেসডে, সার্ভারে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে সেটা কাজ করবে, যদি না থাকে তাহলে লোকাল যে রাউটারে আপনার করা আছে সেটা দিয়ে কাজ করবে। লোকালে কিন্তু হাত দিবেন না যতক্ষণ পর্যন্ত সার্ভারটা দেওয়া থাকবে। তবে আপনি ইচ্ছা করলে লোকালে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। যদি সার্ভারটা কাজ না করে তাহলে লোকালটা দিয়ে কাজ করবে, কিন্তু একই দেওয়া হয়। তাছাড়া তো দুটো জিনিস হয়ে যাবে না? আচ্ছা, এটা নিয়ে কোনো কোয়েরি আছে? আচ্ছা, এখন আমরা এখানে চলে যাই পার্ট 2 তে। পার্ট 2 তে দেখেন, এই যে কনফিগার সার্ভার বেস ট্রিপল অথেন্টিকেশন ইউজিং রেডিয়াস অন R3। এবার করব কিন্তু রেডিয়াস দিয়ে। এখানে কি বলছে? কনফিগার এ ব্যাকআপ লোকাল ডাটাবেস এন্ট্রি কল অ্যাডমিন। এখানেও ওই যে ব্যাকআপটা করবো আমরা, ব্যাকআপ ম্যান্ডেটরি না, এটা যে অপশনাল, বাট আপনাকে করতে হবে। কারণ কি? এটা যদি ওই যে কাজ না করে তাহলে সেই জন্য। তো এটা যদি আমরা করতে যাই তাহলে এটার ইনেবল পাসওয়ার্ড আমরা দিব, কি হবে? সিসকো ENPA55 যেটা দেওয়া ছিল। এরপরে কনফিগার টার্মিনাল, এরপরে কি দেবো? ইউজার নেম। ইউজার নেম কি হবে বলেন তো? এই যে অ্যাডমিন 3 সিক্রেট। সিক্রেট কি হবে? অ্যাডমিন 3 PA55, অ্যাডমিন 3 PA55 দিলাম। তাহলে লোকালটা হলো। এরপরে ভেরিফাই দা রেডিয়াস সার্ভার কনফিগারেশন। আপনি রেডিয়াস সার্ভারের মধ্যে ঢুকেন, ঢুকে এখানে দেখেন যে ট্রিপলের এটা ঠিকঠাক আছে কি। এইটা ট্রিপলে ঢোকার পর এই যে অ্যাডমিন 3, এই যে অ্যাডমিন 3 PA55 যেটা করা আছে আগের মতো করে আপনি কম বেশি করতে পারবেন, সমস্যা নেই, যেটা ইচ্ছে দিতে পারবেন। এবং R3 তে এই যে এটা কোন আইপির সাথে যুক্ত? এই যে এটা হলো 192.168.3.0 নেটওয়ার্ক একের সাথে যুক্ত। এটা রেডিয়াস টাইপের, এবং এটার পাসওয়ার্ড হচ্ছে রেডিয়াস পা55। এই যে এখানে বলাই ছিল এটা। এই যে R3, এই যে এই যে R3 হচ্ছে রেডিয়াস পা55, আগের মতো সেম। তো যাই হোক, আমরা দেখলাম যে এখানে প্রি কনফিগার করা আছে। এরপরে স্টেপ 3, কনফিগার দ্য রেডিয়াস সার্ভার স্পেসিফাইড অন R3। রেডিয়াস সার্ভার, এখানে আমরা এখন এই রেডিয়াস সার্ভারটা কততে আছে? 192.68, দেখেন তো এটার আইপি 192.68.3.2, তাই না? তাহলে আমরা এখানে কি করব? আগের মতোই রেডিয়াস সার্ভার, এখানে কমান্ডে সমস্যা করবে নাকি? দেখি তো কি আছে। আচ্ছা, দেখা যাক। এখানে কিন্তু একসাথে আছে এটা, তাই না? এখানে আমাদের এটা আলাদা হলো। দেখা যাক হোস্ট নেয় কিনা। আনরিকগনাইজড কমান্ড, কোথাও কি স্পেলিং মিস্টেক করলাম? দেখি।
হোস্ট সরাসরি দিতে 192 168 32 না, নিয়েছে কিন্তু কিন্তু সরাসরি নিচ্ছে না, হ্যাঁ? আপনার হচ্ছে এই যে আলাদা আলাদা ভাবে দিলে ইলেকট্রিকুলার জিনিস, রেডিয়াস তারপরে হচ্ছে সার্ভার একসাথে কিন্তু নাই, কিন্তু এখানে আবার নিচ্ছে। আচ্ছা, নিলেই হলো। তবে যেভাবে ইচ্ছা আপনি দিয়ে দেখতে পারেন, মাঝে গ্যাপ দিয়েও দেখতে পারেন কি হচ্ছে, একই জিনিস। এরপরে রেডিয়াস সার্ভার কি 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 হবে, কি হচ্ছে, ওই যে রেডিয়াস পা 55 যেটা এখানে ছিল, আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি। এই যে রেডিয়াস পা 55, আর এ ডিআইইউএস 55। তাহলে আমরা সার্ভারের সাথে কানেকশন দিলাম হোস্টের সাথে এবং কিটাও বলে দিলাম। এরপরে বলছে enable triple on R3 and configure all login to authentication using triple A server। এখানে কি করতে হবে, এরপরে করতে হবে triple A new model triple A authentication login default কি হবে গ্রুপ রেডিয়াস লোকাল। দেখেন এইখানে এর আগেরটাই ছিল, এর আগে মানে সার্ভার ছাড়া যখন ছিল ডিফল্ট লোকাল ছিল, এখানে কি হচ্ছে গ্রুপ রেডিয়াস আমরা লাগালাম, এর আগে ছিল গ্রুপ টেসা সিএস প্লাস, একই জিনিস। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আগের মতোই এটা লাইন কনসোলে যুক্ত করব। এই যে আছে, লাইন কনসোলে করতে হলে কি হবে, লাইন কনসোল 0 লগ ইন অথেন্টিকেশন ডিফল্ট। যদি সব ঠিক থাকে আমাদের হয়ে গেছে, এই যে 100% দেখাচ্ছে। আমি যদি চেক করি, এই যে সবগুলাই ওকে। এখন যদি এটাকে টেস্ট করি, তাহলে টেস্ট করলে কি হবে দেখাই। এক্সিট ইউজার নেম কি, এই যে অ্যাডমিন 3 কি হবে, এই যে অ্যাডমিন 3, আর এটা হলো পাসওয়ার্ড যেটা সার্ভারে আছে। এখানের সাথে তো মিলাবে না আসলে, মিলাবে কিন্তু এখানকার এই যে আপনার অ্যাডমিনের সাথে, এখানকার যে অ্যাডমিনটা আছে, এই যে সার্ভিসের যে অ্যাডমিন 3 PA55 এটার সাথে, অ্যাডমিন 3 PA55। এরপরে ইনেবল পাসওয়ার্ড কি, সিসকো ইএন PA55। আমরা এটা সেভ করি তখন। এই হচ্ছে ল্যাব। আমরা কি করলাম, আমরা এই রাউটারে R2 তে টেসাসিএস প্লাস করলাম, হ্যাঁ টেসাসিএস প্লাস করলাম, আর R3 তে রেডিয়াস প্রোটোকল করলাম। আর ব্যাকআপ হিসেবে কিন্তু রাউটারের লোকালটা আমরা দিয়ে রাখছি, যে কোনো কোনো কারণে যে সার্ভার যদি কাজ না করে, তাহলে আলটিমেটলি আপনার যেন লোকালটা কাজ করে। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে টেস্ট করে কিন্তু দেখতে পারি। আপনারা একটু টেস্ট করবেন, যে হচ্ছে যে সার্ভারে টা তুলে দিবেন, দিয়ে দেখবেন যে লোকালটা কাজ করছে কি। আবার সার্ভারেরটাও তুলবেন, লোকালটাও তুলবেন, তুলে দেখবেন যে আসলে কোনটা কাজ করে। বা আরেকটা বুদ্ধি আছে, সেটা হলে সার্ভারটা দিবেন, দিয়ে টেস্ট করলেন, দেখছেন কাজ করছে, এরপরে লোকালটা কিন্তু দিবেন না, সার্ভারটা দেওয়ার তুলে দিলেন, দিয়ে দেখবেন যে কাজ করে না, তারপরে লোকালটা দিলে আবার কাজ করে। তার মানে প্রথম প্রায়োরিটি সার্ভার, তারপরে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে লোকাল। এগুলা সিকিউরিটির জন্য দরকার, স্যার কারণ একটা এখন লাইভ টেস্ট করা যাক। টেস্ট করব, জি কোনটা অফ স্যার, করবো বলেন? আচ্ছা, এটা আগে অফ সার্ভার করি অফ তাহলে। করে দেন স্যার। জি স্যার। ঠিক আছে, ট্রিপল এ, এটা তাই না, দিলাম ডিলিট করে, ওকে নাই। ঠিক আছে, এখন এইটা আমরা টেস্ট করি, কাজ করার কথা তো এখন না, অ্যাডমিন চাচ্ছে, চাচ্ছে তো। এটা যদি আমরা দিই তাহলে কি হবে, অ্যাডমিন 2 পাসওয়ার্ড অ্যাডমিন 2 PA55।
কোথাও ভুল হয়েছে মনে হয়। দেখি তো। অ্যাডমিন টু, অ্যাডমিন টু পিএ 55। পাসওয়ার্ড কি ছিল দেখি একটু। হুম, এটাই তো ছোট ছিল। হাতের হবে না বানান? ছোট হাতে দিলাম। থামেন দেখি। অ্যাডমিন টু, অ্যাডমিন টু পিএ 55। নেই যে। অ্যাডমিন টু, অ্যাডমিন টু পিএ 55। নিচ্ছে না কেন? নট তো কথা। আমরা কি লোকাল দিই নাই? লোকালের পাসওয়ার্ডটা হয়তো ঠিকভাবে নেয় নাই। লোকালে কি পাসওয়ার্ড দিয়েছিলাম দেখি আমি। কপি করলাম, ভোলার চান্স কম। ঠিক আছে, পেস্ট করে দেবো। কি ব্যাপার, নিচ্ছে না কেন? নেওয়া তো উচিত। আমরা চেষ্টা করছি কোথা থেকে। এটা কিন্তু লাইন কনসোলে আমরা নাই, আমরা হচ্ছে সরাসরি করছি। আমরা কি লাইন কনসোল দিয়ে টেস্ট করে দেখবো? দেখি একটু থামেন। এখান থেকে তো হওয়ার কথা এটা। এটাই দিলাম না? ইউজার নেম অ্যাডমিন টু সিক্রেট, অ্যাডমিন টু পিএ 55। অ্যাডমিন টু, আরেকবার ট্রাই করি। ঝামেলা কথা হচ্ছে মনে হয়। লগ ইন ইনভ্যালিড। দাঁড়ান তো আরেকবার দিয়ে দেখি এখানে। অ্যাডমিন টু, অ্যাডমিন টু পিএ 55, এই তো নাকি? অ্যাড, এরপরে দেখি। এখানেও তো নিচ্ছে না। বিষয় কি? হুম, অ্যাডমিন টু, কি হলো? এখন তো দিলাম না, এখন এটা নিচ্ছে না কেন? অ্যাডমিন টু পিএ 55। কোথাও কি ভুল হচ্ছে? সামথিং রং। কি ভুল হতে পারে বলেন তো? সো অ্যাডমিন 3 তো রেডি আছে, আর অ্যাডমিন 2 তো আপনার টিসিএস এরই, তাহলে ভুল হচ্ছে কেন? ভুল তো হওয়ার কথা এখনই না তো চেক স্যার। করে দেখলাম না। জি স্যার। এখনই তো চেক করে দেখলাম, 100% হয়ে আছে, এটা তো নিবে। একটু থামেন দেখি। অ্যাডমিন টু, দেখেন তো স্পেলিং কোথাও মিস্টেক হচ্ছে না তো? অ্যাডমিন টু পিএ 55 ঠিকই তো আছে। সার্ভারটাও তো নিচ্ছে না কেন? ইউজার নেম অ্যাডমিন টু, অ্যাডমিন টু পিএ 55। না, আচ্ছা এটা দেখি। এটা অ্যাডমিন 3, অ্যাডমিন 3, ওকে। অ্যাডমিন 3 পিএ 55, এটা নাই। এটা নিচ্ছে সার্ভার থেকে, কিন্তু এটা কি হলো? স্যার এটার লোকালটা মেবি ডিলিট করা হয়নি। না না, লোকাল তো আমি এখানেও ডিলিট করিনি। হ্যাঁ, কিন্তু এইটা কেন নিবে না? আমি তো এখানে লোকালটা তো আছেই।
লোকালটা তো আছে, লোকালটা আছে কি এটা দেখবেন, এই যে দেখেন এটা তো ঢোকাই যাচ্ছে না। স্যার এখানে মনে হয় লোকালটা ডিলিট করে দিয়েছিলেন আর না টু। না না, লোকাল ডিলিট করিনি। লোকাল করে ডিলিট করলাম। আপনার থেকে তো কোনো কিছু স্যার একটু ডিলিট করা হয়, ডিলিট কনফিগারেশনে করা ঢুকুন হয়নি। তো একটু স্যার। স্যার রাউটারটা কি কনফিগারেশন হচ্ছে, অন অফ করে দেখবেন? একটু থামেন, একটু দেখবো। সেটা হলো, একটু থামেন, আরেকবার অন করবো। তো পিকুলার আচরণ করছে, এটা হওয়ার কথা না। তবে এটা হওয়ার কথা, আমরা টেস্ট করে দেখছি, দেখা যাক। দেখি এটার কি অবস্থা। ঠিক আছে। অ্যাডমিন টু, অ্যাডমিন টু পিএ 55, এই যে নিচ্ছে এবার। ঠিক আছে, সামথিং রং, কোনো সমস্যা ছিল। এনেবল পাসওয়ার্ড হচ্ছে সিসকো ইএন পিএ 55। আচ্ছা, আমরা এখানে শো রান কমান্ডটা দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে এগুলো তো আমরা কনফিগার করলাম, তাই না? এই যে সিক্রেট দেওয়ার জন্য এর পাসওয়ার্ডটা কিন্তু হচ্ছে নিয়ে নিয়েছি। এটা কিন্তু MD5 এর জন্য 5 আসছে, হ্যাঁ। এটা হচ্ছে ওই যে পাসওয়ার্ডটার জন্য, যে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, ওই যে অ্যাডমিন টু এর সেটা। এটা হলো লোকাল যেটা দিয়েছিলাম সেটা, লোকালটা সিক্রেট দেওয়ার জন্য এটা হয়েছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা সার্ভারটা অফ করবো, তাই তো? সার্ভারটা অফ করবো, দেখি আরেকবার অফ করে। আচ্ছা, এটাতে পাসওয়ার্ড তো দেখা যাচ্ছে না, সমস্যা হচ্ছে। আমরা এইটা একটু টেস্ট করি, তো এইটা একটু টেস্ট করি আগে। এটা, এটা সার্ভারটা অফ করে দিই। ওটাতে কোনো পাসওয়ার্ডের সমস্যা থাকতে পারে, হয়তো লিখতে যে ভুল হয়েছে, এরকম হতে পারে, খেয়াল করি নাই। এটা অফ করে দেবো। দেখেন, এটা পাসওয়ার্ড হচ্ছে admin3PA55। রিমুভ। এটা দেখি, লোকালটা কিন্তু আছে এখন। admin3, সরি admin3, পাসওয়ার্ড হচ্ছে admin3PA55। কি পাইলো না থামলো? admin3, admin3PA55। কি ব্যাপার, নিচ্ছে না কেন? না তো উচিত। এটা তো ব্যাকআপ, এর আগে তো আমি করে দেখেছি। admin3, না নিচ্ছে না। admin3, admin3PA55 নেয় না, কিন্তু নেওয়া উচিত, এর আগে আমি করে দেখেছি। এখন বুদ্ধি কি বলেন, একটু চিন্তা করেন কোথায় আর ভুল হচ্ছে। আমাদের লোকাল কনফিগারেশনে কি কোথাও ভুল হয়েছে কিনা একটু চেক দিবেন? এটা হতে পারে লোকালি কি লিখতে লিখতে ভুল করেছে কিনা, সেটা হতে পারে। থামেন, এটাকে এক কাজ করি তাহলে। আমি ওই কমান্ডটাকে একবার রিসেবল করার চেষ্টা করি, একটু ধৈর্য ধরেন। কোথাও তো ভুল হচ্ছেই, ভুল না হলে এটা তো হওয়ার সুযোগই নাই। এটা কোথায়, আমরা admin3 আগের অবস্থায় নিয়ে আসি। admin3PA55, ঠিক আছে, অ্যাড করলাম। এখন পাবে। আমরা লোকালের সাথে হয়তো মিসম্যাচ হচ্ছে কোথাও। admin3, admin3PA50, admin3। স্যার কোনো চেঞ্জেস করার পর কি আর রাউটার অথবা আপনার সার্ভারগুলো কি রিবুট দেওয়ার প্রয়োজন পড়ে না?
এই কারণে হতে পারে, এই কারণেও হতে পারে। আমি দেখে একটু ট্রাই করি। আমি আপনাদের কাছে কোডটা দিলাম, এটা একটু চেক করেন, চেক করলে কয়েকজন চেক করলে ধরা পড়ে যাবে। তবে এটা হবে, আমি ট্রাই করে দেখেছি। কোনো সমস্যা হচ্ছে একটু রিবুট দিয়ে দেখেন, একটু ট্রাই করেন। কমান্ডেও ভুল হতে পারে, যখন ওই যে ইউজারের কমান্ডটা দিয়েছি ওটা হয়তো ভুল করে কিছু প্রেস হয়েছে, এটাও হতে পারে। ওইটা তুলে দিয়ে দেখতে হবে আবার, ওটা আরো ভুলও হতে পারে। একটু দিলাম, দেখেন তো, চেক করেন, চেক করে দেখেন। ঠিক আছে, আমরা একটু এটা একটু ট্রাই করি তো, দেখি এখানে আছে এটা, তাই না? কোথাও ভুল হচ্ছে। সার্ভিস ট্রিপল এ, ওকে, এটা আছে। অ্যাডমিন টু PA55। আমরা এখানে এখানে একটু দেখি তো, এটা লোকালটা তোলার চেষ্টা করি আগে। অ্যাডমিন টু, পাসওয়ার্ড কি ছিল? অ্যাডমিন টু PA55, তাই তো? ইনেবল সিসকো PA55। ওকে, নো। আচ্ছা, আমাদের ওই কমান্ডটা কি ছিল? ইউজার কনফিগার টার্মিনাল, তারপরে হচ্ছে কি হবে বলেন? ইউজার তৈরি করার কমান্ডটা কি ছিল বলেন, মনে আছে? ইউজার নেম অ্যাডমিন টু, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাইতেছে। সিক্রেট আমরা দিয়েছিলাম অ্যাডমিন টু PA55, এটাই তো? আমরা এটা তোলার চেষ্টা করি একটু, দেখি ওঠে কি। কপি, নো, এবার কিন্তু থাকার কথা না, লোকালটা, লোকালটা তুলে দিলাম। দেখি, শো,
নাই, আগে ছিল এখানে, এটা উঠেছে। এরপর আমরা লোকালটা আবার দিব। আচ্ছা, প্রথমে লোকালটা, লোকাল কিন্তু এখন নাই, আমরা এইটা সার্ভার বেসটা শুধু দিলাম। এই যে লোকাল না দেওয়ার জন্য কিন্তু আমার পার্সেন্টেজ কমে গেছে, খেয়াল করেন, 87। লোকাল তুলে দিলাম, 87 হয়ে গেছে। এই যে ইউজার নেম কিন্তু দিইনি আমরা, ইনকারেক্ট ইউজার নেম দেওয়া হয়নি সেই কারণে। ঠিক আছে, লোকাল কিন্তু দেওয়া নেই, এবার শুধু সার্ভার বেসড আছে। যদি সার্ভার বেস থাকে, লোকাল যদি না থাকে, তাহলে পাই কি দেখি, টেস্ট করি। অ্যাডমিন টু, পাসওয়ার্ড অ্যাডমিন টু PA55, ইনেবল, পাচ্ছে তো, তাই না? সিসকো ইএন PA55। ওকে, আমরা হচ্ছে সার্ভার যদি তুলে দিই, তাহলে লোকালটা থাকতে হবে। ওকে, লোকালটা দিয়ে দেখি তো এবার। কনফিগার টার্মিনাল, ইউজার নেম অ্যাডমিন টু, সিক্রেট, আচ্ছা সিক্রেট না দিয়ে পাসওয়ার্ড দিত, পাসওয়ার্ড যেন বোঝা যায়, দেখা যাবে আর কি, অ্যাডমিন টু PA55। একটু ঝামেলা হতে পারে, একটু সিক্রেটটাই থাক, দুই জায়গায় একই হওয়া দরকার। অ্যাডমিন টু PA55। এই যে এটা কিন্তু গতবার ছিল না, আমরা তুলে দেওয়ার পরে, এবার কিন্তু আবার আসছে দেওয়ার জন্য। এরপরে আমরা সার্ভারটা তুলে দেব। সার্ভারটা যদি তুলে দিই, তাহলে ট্রিপলে এইটা রিমুভ, ওকে নাই। এরপরে এইটা, এইখানে আমরা একটু রিবুট করব প্রথমে। রিবুট না করলে এর আগে আমি করে দেখেছি, হয়েছে, দেখি একটু, এবার ট্রাই করি। অ্যাডমিন টু, অ্যাডমিন টু PA55, না, নিচ্ছে না। আমরা এক কাজ করি, স্যার সার্ভারটা আছে আপনার, সার্ভিসটা অফ করে দিয়ে দেখেন তো। সার্ভারের সার্ভিস তো অফই আছে, এইটা সার্ভিসটা অফ করে দেবো। আর অফ করলে তো এখানকার কানেকশন অফ করতে হবে। একই, আপনি সার্ভিস অফ করলে যায়, এটাও তা থামেন, আমি হচ্ছে অন্য একটা কাজ করি। এইটা আমরা হচ্ছে যেটা করব, এটা একটু রিবুট করে দেখতে হবে। হ্যাঁ, অ্যাডমিন টু, অ্যাডমিন টু PA55। এবার ঢুকি, সার্ভার যে কাজ করছে সেটা নিয়ে ডাউট নাই, সার্ভার কাজ না করলে যে লোকালটা কাজ করবে, সেটা তো হওয়ার কথা। এখন এখন কিন্তু সার্ভার আছে। এনেবল পাসওয়ার্ড, আমরা সার্ভারটা একটু বন্ধ করি, সার্ভার বন্ধের সাথে এটা স্বাদ নাই। আপনাদেরকে দিয়েছি, একটু টেস্ট করেন। এবার দেখা যাক, রিলোড করলেও হতো। কারো কি হচ্ছে তুলে দিয়ে, না কি অবস্থা? কেউ কি প্যাকেটটা ডাউনলোড করছেন? আরেকটা ওয়ে করা যায়, সরাসরি না ঢুকে আমরা কনসোল কেবল দিয়ে ঢুকে দেখতে পারি, কারণ আমরা কনসোলে ওটা সেট করেছিলাম তো। আমাদের কিন্তু সার্ভারে থাকার কথা না, এখন দেখি। এই যে সার্ভারে কিন্তু নাই। হ্যাঁ, আমরা একটু কনসোলে ট্রাই করে দেখবো, এটাকে দেখি একবার।
অ্যাডমিন টু অ্যাডমিন টু দিয়ে 55। না, নিচ্ছে না। তার মানে এটা একটু কনসোলে ট্রাই করব। যেহেতু কনসোল অ্যাক্টিভেট করেছি, দেখি কি হয়। ইউজার নেম চাচ্ছে অ্যাডমিন টু। না, 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 কিন্তু এটা নেওয়ার কথা, এর আগে নিয়েওছে। আমি কি বুঝতে পারছি? নাহলে তো কোনো লাভ নাই। আপনি একটু ট্রাই করেন। আমার কোথাও পাসওয়ার্ড দিতে কি গন্ডগোল হচ্ছে? তাও তো হওয়ার কথা না। আপনাদেরকে দিয়েছে, একটু ট্রাই করেন, দেখি কি হয়। 5 মিনিট ট্রাই করেন। স্যার একটু সময় লাও করেন, তাহলে আমরা চেক করে দেখি আমাদের থেকে। আপনারা একটু চেক করেন, হ্যাঁ। কয়েকজন করলে একটা বুদ্ধি বেড়ে যাবে। কিন্তু এটা হবে, হওয়া উচিত। আমি করেছি এর আগে। সার্ভারটা কাজ না করলে লোকালটা করবে। আচ্ছা, আমরা যদি সার্ভারটাকে ডিসকানেক্ট করে দিই, দেখি তো। এর একটা কাজ করে দেখি তো, সার্ভারটাকে ডিসকানেক্ট করে দেবো সরাসরি। এখানে আমরা পাসওয়ার্ড দিয়েই রাখি, কিন্তু ডিসকানেক্ট করে দেবো। অ্যাডমিন টু PA 55। ঠিক আছে, দিলাম অ্যাডমিন টু। ওকে, এবার সার্ভার কিন্তু ডিসকানেক্ট করবো। দেখেন, ফিজিক্যাল পাওয়ার বাটন কই দেখেন। এই যে পাওয়ার বাটন অফ। ঠিক আছে, এই যে ডিসকানেক্টেড। এরপরে আমরা একটু ট্রাই করি তো, দেখি। অ্যাডমিন টু PA 55। এবার কিন্তু নিয়েছে, দেখছেন? কি বুঝতে পারছেন? জি স্যার। এবার নিয়েছে। আসলে ডিসকানেক্টেড করতে হবে, মানে ডিসকানেকশন হলে তারপরে হলো। এটা ডিসকানেক্টেড হলে সম্ভব। এটা পাসওয়ার্ড না দিলে হবে না, পাসওয়ার্ড দিতে হবে। যদি একমাত্র ডিসকানেক্টেড হয় তাহলে সম্ভব। এইখানে এটা এটা করে দেখি, এটা SSCS প্লাস। এটা তো দেখি, সার্ভারটাকে অফ করি। সার্ভারে যেতে, এটা স্যার রাউটারটা অফ করে দেখেন। রাউটার না সার্ভার? রাউটার। রাউটার অফ করলে তো হবে না, সার্ভার অফ করতে হবে। স্যার ব্যাকআপ। রাউটার অফ করলে কি হবে ভাবো, সার্ভার অফ করতে হবে। সরি স্যার। সার্ভারের সার্ভিসে যে অন অফ আছে ওইখান থেকে অফ করলে তো মেবি হবে। এটা ট্রিপলেটটা, হ্যাঁ, সার্ভিসে যে ট্রিপলে যে এটা অফ অন অফ। করে দেবো তাই বলছেন? জি স্যার, এটা অফ করলেও মেবি হবে। আচ্ছা, দেখা যাক। অফ করলাম। অ্যাডমিন 3 PA 55 হবে মনে হচ্ছে। দেখা যাক। সার্চ করছে আসলে সে, ওই জন্য সময়টা খাচ্ছে। এই হয়েছে। মানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এন্ট্রি তোলা যাবে না, কিন্তু হচ্ছে সার্ভিসটা অফ থাকলে তাহলে হবে। এন্ট্রির সাথে সম্পর্কযুক্ত না। কি বোঝা গেল? জি স্যার। এই ব্যাকআপ যে কাজ করছে, ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, ব্যাকআপটা তুলে দেখি তো কি হয়। ঠিক আছে, ব্যাকআপটা তুলি, যেহেতু করলাম, ডিস্টার্বই করলো, আমরা একটু দেখি। ব্যাকআপটা তুলবো, কিন্তু কি ছিল ব্যাকআপ? ইউজার আইডি, ইউজার নেম, এখানে ছিল অ্যাডমিন 3, সিক্রেট অ্যাডমিন 3 PA 55, এই তো নাকি? আমরা এবার ব্যাকআপটাই তুলে দেবো। নো
দেখেন কি আছে কি। নাই, এখানে কিন্তু পাসওয়ার্ড নাই, ইউজার আইডিটা নাই। ঠিক আছে, এরপরে আমরা যদি সার্চ করি দেখা যাক। এটা কিন্তু অ্যাডমিন ফ্রি, হ্যাঁ অ্যাডমিন ফ্রি। পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন ফ্রি। ভুল হলো, ভুল হয়েছে, এটা ভুল হয়েছে আমার। তাহলে একটু আসুক, তারপরে এটা পাবে না, ভুল হয়েছে। ডিসকানেক্ট হয়ে আছে কিন্তু সার্ভার। এটা লোকালটাও তুলে দিয়েছি, কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে ভুল হয়েছে, পাসওয়ার্ডটা ঠিক করে দিই। পাইনি তো, পাবে না। অ্যাডমিন থ্রি, পাসওয়ার্ড কিন্তু নাই, কোথাও নাই, সার্ভারও অফ, লোকালও অফ। অ্যাডমিন থ্রি PA 55, আর কথা না। সার্ভার অফ হয়ে আছে, লোকাল নাই, এই যে পাই নাই। এরপর সার্ভারটা অন করি, অন। ঠিক আছে, অন করলাম, এরপরে চেক করি অ্যাডমিন থ্রি, পাসওয়ার্ড অ্যাডমিন থ্রি PA 55। বললো নাকি, একটু সময় লাগতে পারে। অ্যাডমিন থ্রি, অ্যাডমিন থ্রি PA 55, কি বললো আবার? অ্যাডমিন থ্রি, কি ব্যাপার, নেয় না যে, সময় লাগবে, একটু সময় লাগতে পারে। অন করলাম, এটা আসলো, এটা আসলো, ওকে। এখন তো সার্ভারে আছে নাকি, সার্ভার আছে না এটাতে? সার্ভিস ট্রিপল অন। স্যার এটা তো মনে হয় ট্রিপলে অন অফ করলে পাওয়া যাওয়ার কথা। কেন ট্রিপল অন অফ কেন? এখান থেকে তো এই যে ট্রিপলেই তো অন অফ করেছিলাম সার্ভিসের, এইটা তো ট্রিপলেরই অন অফ, ট্রিপলেরই তো অন অফ সার্ভিস এটা। এরকম পিকুলার ডিস্টার্ব করছে কেন? অ্যাডমিন থ্রি, অ্যাডমিন থ্রি PA 55, নেয় না। স্যার আমার তো নিল মনে হচ্ছে। নিলে ভালো, নেওয়া তো উচিত, ডিস্টার্ব করছে এই যে। নিয়েছে আপনার, নিলে ভালো, জি স্যার। একবার ট্রাই করেন। আমার হচ্ছে স্যার, আমি ট্রিপলে অন অফ করে দেখেছি। ট্রিপলে অন অফ করলে হচ্ছে? জি স্যার হচ্ছে। লোকালটা অফ করে দিয়ে? লোকালটা স্যার দেখতে হবে একটু, হ্যাঁ, লোকালটা আমি উঠে তো দিয়ে লোকাল দেখি। অফ করে দেখছি, আপনি তো লোকাল অফ করেন নাই, লোকাল অফ করেন। লোকাল না থাকলেও কাজ করবে, কিন্তু এখন আবার এখানে কাজ করে না। ট্রাই করেন, আপনার নিজেরা করেন। আমার তো মনে হয় লজিক বুঝছেন, যে সার্ভারের এন্ট্রি সরালে হবে না, সার্ভারকে ডিসকানেক্ট করতে হবে, অথবা সার্ভিস ডিসকানেক্ট করতে হবে, তাহলে হবে।
ঠিক আছে স্যার, আপনার ট্রিপল এ অন অফ করলে হবে। আমি অফ করে লোকাল থেকে উঠে দিছি, এখন আর লগ ইন হচ্ছে না। না, এখন হচ্ছে ওই রেডিয়াসটা অন অফ করেন, অন করেন, রেডিয়াসটা অন করেন। লোকাল দিয়ে না, রেডিয়াস থেকে দেখেন, রেডিয়াস অন করে লোকাল ছাড়া দেখেন হচ্ছে কি। জি স্যার, হচ্ছে। আমি টাকা সেটটা দেখছি স্যার। একটা হলেই হবে। লোকাল নাই তো, তাই তো? লোকাল দেননি তো? একজন ট্রাই করে দেখেন, লোকাল দিবেন না, কিন্তু সার্ভারটা অন করে দেখেন হচ্ছে কি। হওয়ার কথা এটা, এটা তো হবেই। আমরা তো ট্রাই করলাম এর আগে, টেস্ট করে দেখেছি, কিন্তু এখানে ওর কি সমস্যা হলো কে জানে। অ্যাডমিন 3 পাসওয়ার্ড কি ঠিক আছে? অ্যাডমিন 3 PA55 ঠিক আছে। অ্যাডমিন 3, এটা কাজ করছে না। এটা রিবুট করা লাগতে পারে মনে হয়। কি অবস্থা বলেন, একজন বলেন। হ্যালো, আমাকে শুনতে পান? স্যার শুনতে পাচ্ছি, কিন্তু ওই যে কি টেস্ট করেন, টেস্ট করে বলেন। স্যার মানে ফাইল ডাউনলোড করতে পারতেছি না তো, সেজন্য ট্রাই করতেছি না। একজন ট্রাই করতেছে, উনি হয়তো অ্যান্সার দিবে। সার্ভার যদি কাজ না করে তাহলে লোকালটা করবে, এটা আমরা টেস্ট করে দেখলাম, তাই তো? আমরা হচ্ছে সার্ভারের এন্ট্রিটাকে আউট করলে চলছে না, সার্ভারের হয় সার্ভিস, নাহলে সার্ভারকে ডিসকানেক্ট করতে হবে, তাহলে হবে। এখন কথা হচ্ছে যে আমরা লোকালটা না দিলে সার্ভারটা থাকলে হবে কিনা, সেটা হচ্ছে এর আগে ট্রাই করে দেখেছি আমরা। এটা একটু আপনারা টেস্ট করেন, করে দেখেন এখানে কি কারণে হচ্ছে না, এটা টেস্ট করতে হবে, কোথাও মিস্টেক হচ্ছে। অ্যাডমিন 3, আমরা ওটাতে ট্রাই করে দেখলাম টেসএসএস ক্লাসে। উনি কথা বলতে বলতে আবার থেমে গেল, তো বোঝা যাচ্ছে না ওনারটার কি খবর, একদিক করলেই হবে। 3PA55, এই পাঁচটা নিচ্ছে না, আমরা এই পাঁচটা ট্রাই করি তো। এটা অন করে দিলাম, একটু সময় লাগবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লোকালটা প্রথমে কনফিগার করবেন না, এই কনফিগারেশনে একটু ট্রাই করবেন, কালকে আমাকে জানাবেন। সেটা হচ্ছে এখানে এই যে লোকালটা কনফিগার করবেন না, এই যে ব্যাকআপের জন্য যেটা, সেটা কনফিগার করবেন না, শুধু সার্ভারটা করে প্রথমে দেখবেন কাজ হচ্ছে কি, তারপরে না হলে আমাকে বলেন। এটা করবে, কোনো সমস্যা হচ্ছে? এটা অ্যাডমিন 2 এই যে কাজ করছে এটা। হুম, আমাদের এখানে লোকালটা আছে, আমাদের লোকালটা, এই যে এই লোকালটা, দেখি এখানে কি হয়, দেখি একটু। নো ইউজার নেম, অ্যাডমিন 2 সিক্রেট, অ্যাডমিন 2 PA55 তুললাম, থাকার কথা না। এরপরে আমরা দেখি, একটু টেস্ট করি। এই যে এখানে নিচ্ছে, ওখানেও নিবে, কোথাও মিস্টেক হচ্ছে, এখানে নিচ্ছে, ঠিক আছে। এই তো মোটামুটি, বলেন কোন কোয়েরি থাকলে। এখানে কোথাও মিস্টেক হচ্ছে, দিতে দিতে যে এখানে কাজ করছে মানে এখানে করবে একই জিনিস। বলেন কোন কোয়েরি আছে কিনা, কোনো বুঝতে অসুবিধা থাকলে। এখানে 75% হয়ে আছে এখন, ওই যে আমরা বেশ কিছু চেঞ্জ করলাম, এখানকার হচ্ছে তুলে দিয়েছি, ওই জন্য এটা দেখাচ্ছে। দিয়ে দেবো।
এটা দিতে হলে কনফিগার টার্মিনাল ইউজার নেম অ্যাডমিন টু সিক্রেট অ্যাডমিন টু পিএ 55। এই যে বেড়ে গেল এখানে 87, এখানেও অ্যাডমিনটা দিতে হবে ইউজার নেম। এর থেকে ঢুকতে পারছি না আমরা? এটা কি সার্ভিস অন করা আছে না অফ করা আছে? সার্ভিস অন। ওকে, দেখি অ্যাডমিন 3, অ্যাডমিন 3, সরি অ্যাডমিন 3। কি ব্যাপার, এখানে আবার কি হলো? এই মাঝে মাঝে পিকোলার আচরণ করছে। এটা কি আমরা ডিসকানেক্ট এখানে করলাম কোথাও? Radius PA55, everything is okay. Admin 3, admin 3 PA55। না, বলেন আপনাদের রিপোর্ট শুনি, কি অবস্থা আপনাদের বলেন। স্যার আমি তো দুইটাই পাইলাম। এখানে সামথিং রং, আমার কথা ভুল হচ্ছে। হ্যাঁ, দুটোই পাবেন। এইটা হচ্ছে, এখানে এটা দেখাচ্ছে না, সামথিং কোথাও ভুল হচ্ছে আমার। হয়তো কনফিগারেশন দেওয়ার সময় কোথাও গন্ডগোল করে রাখছি, কিন্তু দেখাবে। মানে আমি সামারাইজটা করি, জিস্ট অংশ সেটা হলো, আমরা সার্ভারে যেই ইউজার আইডি পাসওয়ার্ড দিব সেটা দিয়েই নর্মালি হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। যদি কোনো সার্ভার কোনো সমস্যায় থাকে, মানে ডিসকানেক্ট হয়ে থাকে বা সার্ভিস না থাকে, তাহলে আমরা লোকালে যেটা দিব সেটা দিয়ে পাওয়া যাবে। ঠিক আছে, এই বলেন আর কোনো বিষয় থাকলে, না হলে আজকে আমরা ক্লাসটা শেষ করতে চাই। আছে কোনো স্যার কোয়েরি? আমাকে হচ্ছে একটু ওই নেটাকে অ্যাড করা লাগতো। নিয়ে টাকাটা আমি কি করে অ্যাড করবো আপনাকে? ওই অ্যাপ দিন আপনার করে। কোর্সটা স্যার একটু এনরোল করে দেওয়া লাগতো স্যার। কোন কোর্স? ওই আপনার সিএনএস আপনার কোন ব্যাচের আপনি? ব্যাচ 6 স্যার। আপনার মেইলে কোনো কিছু যায় নাই? চেক করা লাগবে স্যার, অ্যান্ড্রয়েড ফোন হারাই গেছিল তো মাঝখানে স্যার, এর জন্য জয়েন আপনি হতে সিআর এর পারিনি। সাথে কথা বলেন। আপনি আগে সিআর এর সাথে কথা ওকে বলেন। স্যার। কথা ওকে বলে যদি না হয় তাহলে সামনের দিন আমাকে ক্লাসে বলবেন, আগে ওনার সাথে কথা বলেন কিভাবে ওকে হয়ে স্যার। আছে। হ্যাঁ, আপনার মেইলে থ্যাংক ইউ যাওয়ার স্যার। কথা। আচ্ছা, আর কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা হচ্ছে আজকে শেষ করব, এবং সামনে সোমবার এটা একটু ট্রাই করেন। হুম, শেষের দিকে আমরা অনেক চেঞ্জ করে করে দেখেছি। তবে একটা বিষয়, সেটা হচ্ছে এন্ট্রি না থাকলে কিন্তু ইফেক্ট কাজ হচ্ছে না। আপনার সার্ভার ডিসকানেক্ট থাকতে হবে অথবা সার্ভিস ডিসকানেক্ট থাকতে হবে, তাহলে হবে। আমরা ক্লাস করবো হচ্ছে সামনে পরশু দিন। আজকে শনিবার, 13 তারিখ, 13 তারিখ দুইটাই। ক্লিয়ার? ওই দিন চলে আসেন। ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ, শেষ করলাম আজকে। ওকে স্যার, সালাম আলাইকুম।